অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সলাইমান বাজার গোল্ড কাপের মহারণের শেষ লড়াই, ফাইনাল। একদিকে অধিনায়ক শামসুদ্দিন, অন্যদিকে অধিনায়ক মামুন। 4 দলের লড়াই পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে মুখোমুখি এই দুই শক্তিশালী দল। আর ফাইনাল মানেই উত্তেজনা, ফাইনাল মানেই চাপ, আর ফাইনাল মানেই জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই। প্রথম থেকেই আক্রমণাত্মক শামসুদ্দিনের দল খেলা শুরু হতেই শামসুদ্দিনের দল দেখিয়ে দেয় আজ তারা শুধু ফাইনাল খেলতে আসেনি, চ্যাম্পিয়ন হতে এসেছে। একটার পর একটা আক্রমণ, দুর্দান্ত পাসিং, দ্রুতগতির ফুটবল, সব মিলিয়ে মাঠে যেন অন্য এক শামসুদ্দিনের দল। অবশেষে আসে কাঙ্ক্ষিত গোল, 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 গোল! শামসুদ্দিনের দল এগিয়ে যায়। এরপর একে একে আক্রমণ বাড়তে থাকে। হায়দার আলী সায়েম দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তারপর গোলের খাতায় নাম লেখান বাবর আলী বাপ্পি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাপ্পির এই গোল দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। আরও একটি গোল আসে শামসুদ্দিনের দলের পক্ষ থেকে। সব মিলিয়ে শামসুদ্দিনের দল তখন গোলের বন্যা বয়ে দিচ্ছে। কিন্তু মামুন কি হাল ছেড়ে দেবে? কখনোই না। মামুনের দলও পাল্টা আক্রমণে ফিরে আসে। আর তখনই দেখা যায় ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। মাঝমাঠ থেকে মামুন বল পেলেন, একটু এগিয়ে এসে দূরপাল্লা শট, আর বল সোজা জালে। গোল! মাঝমাঠ থেকে মামুনের সেই অসাধারণ গোল যেন পুরো মাঠের পরিবেশ বদলে দেয়। মামুনের দলও একের পর এক গোল করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। তারা শেষ পর্যন্ত 3টি গোল করতে সক্ষম হয়। কিন্তু ম্যাচে ছিল আরও বড় নাটক। শামসুদ্দিনের দল আরও একটি গোল করেছিল। মনে হচ্ছিল স্কোর লাইন আরও বড় হবে। কিন্তু রেফারির সিদ্ধান্তে শুরু হয় নতুন আলোচনা। ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া হয় গোলের সময় অফসাইড ছিল, ফলে গোলটি বাতিল। অর্থাৎ গোলটি বৈধ হলে শামসুদ্দিনের দলের গোল হতো 5টি, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হওয়ায় শেষ পর্যন্ত শামসুদ্দিনের দলের গোল দাঁড়ায় 4। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন শামসুদ্দিন। মামুনের দল 3 গোল করেও ম্যাচে ফেরার চেষ্টা করেছে। মামুন নিজে অসাধারণ একটি গোল করেছেন, দলও লড়াই করেছে শেষ পর্যন্ত। কিন্তু আজকের দিনটা ছিল শামসুদ্দিনের। 4-3 গোলের দুর্দান্ত ব্যবধানে মামুনকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিল শামসুদ্দিনের দল। 4 দলের প্রতিযোগিতা থেকে শুরু করে একের পর এক ম্যাচ পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে এসে চ্যাম্পিয়নের হাসি শাহ শামসুদ্দিনের। আজকের ফাইনাল শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না, এটা ছিল উত্তেজনা, আবেগ, লড়াই আর রোমাঞ্চে ভরা এক দুর্দান্ত ফুটবল যুদ্ধ। একদিকে মামুনের অসাধারণ মাঝমাঠের গোল, অন্যদিকে শামসুদ্দিনের দলের দুর্দান্ত আক্রমণ। শেষ হাসি অবশ্য শামসুদ্দিনের। সলাইমান বাজার গোল্ড কাপের চ্যাম্পিয়ন শামসুদ্দিনের দল। অভিনন্দন চ্যাম্পিয়নদের, আর সম্মান জানাই রানার্স আপ মামুনের দলকেও। কারণ ফাইনাল পর্যন্ত এসে লড়াই করাটাই বড় অর্জন। এটাই ফুটবল, এটাই গ্রামের মাঠের ফুটবলের সৌন্দর্য। নোমান খানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন, পাশে থাকুন, আর উপভোগ করুন আমাদের এলাকার ফুটবলের এমন আরও দুর্দান্ত আয়োজন। একটি সুন্দর টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের দিয়ে হয় না, এর পেছনে থাকে অনেক মানুষের শ্রম, সময়, অর্থ ও ভালোবাসা। আজকের এই ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টটিকে সুন্দরভাবে এগিয়ে নিতে আমাদের রেফারি ভাই অসাধারণ দায়িত্ব পালন করেছেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, অভিজ্ঞতা ও পারদর্শিতার কারণে মাঠে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে দায়িত্ব পালন করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই টুর্নামেন্ট কমিটির প্রত্যেক সদস্যকে। রোদ, বৃষ্টি, ব্যস্ততা আর নানা কঠিন পরিস্থিতির মধ্যেও যারা মাঠে সময় দিয়েছেন, খেলোয়াড়দের সহযোগিতা করেছেন এবং পুরো আয়োজনকে সুন্দরভাবে এগিয়ে নিয়েছেন, তাদের পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার। এই মাঠটাকে খেলার উপযোগী করতে যারা মাঠ প্রস্তুত, মাটি ও অন্যান্য কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের ঘাম ও পরিশ্রমও এই আয়োজনের বড় একটি অংশ। আর যারা এই গোল্ড কাপ আয়োজনের পেছনে আর্থিকভাবে সহযোগিতা ও বিনিয়োগ করেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দর একটি আয়োজন সম্ভব হতো না।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই রহিম কাকাসহ এলাকার সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের। আপনাদের উৎসাহ ও সহযোগিতায় তরুণদের মাঠমুখী করে এবং সুন্দর বিনোদনের সুযোগ তৈরি করে। সবশেষে ব্রিকফিল্ড মাঠ ও সংগঠনের সঙ্গে জড়িত সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। এই আয়োজন থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন হোক। তরুণরা খেলাধুলার সঙ্গে থাকুক, মাঠে থাকুক, সুস্থ ও সুন্দর সমাজ গড়ার পথে এগিয়ে যাক। সবার জন্য রইল দোয়া ও শুভকামনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এই সুন্দর আয়োজনগুলো আরও বড় পরিসরে করার তৌফিক দান করুন।